তোমরা আগের ভিডিওতে কিন্তু জেনেই গিয়েছো যে আমার মেজো ভাসুরের বিদেশে যাওয়ার কথা। আমার মেজো ভাসুরের বিদেশে যাওয়ার কিন্তু ফ্লাইট হয়ে গিয়েছে। তাই আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর আমাদের বাসায় এই জন্য আমরা সকাল সকাল কিন্তু রান্নার আয়োজনটা শুরু করে দিয়েছি। শ্বশুর বাড়ি থেকে সবাই আসাতে আমি কি রান্নার আয়োজন করেছি আর আমার ভাসুরের কবে ফ্লাইট এই সকল ভিডিও কিন্তু থাকছে আজকের ব্লগে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু শুধু আমি একাই কাজ করছি না, সবাইকে দিয়ে কাজ করাচ্ছি। এই দেখো এখানে আমি আমার ননদিনীকে দিয়ে আলু ভাজিটা করে নিচ্ছি। আর এটা কিন্তু আমার মেজো চাচা শ্বশুরের মেয়ে, মানে আমার চাচা। আমার কোনো ননদ দেবর নেই, শুধু দুটো ভাসুর আছে। আর এই দুটো ভাসুরের মধ্যে মেজো ভাসুরই বিদেশে। জানো তো আমার মেজো ভাসুরকে ভাসুর বলে সে অনেক রেগে যায় আর বলে যে আমাকে ভাইয়া বলে। তাছাড়া আমিও আমার ভাসুরকে ভাসুর মনে করি না, মন থেকে আমার ভাই। তোমাদের বোঝানোর ক্ষেত্রে তাকে আমি ভাসুর ভাসুর করছি, তবুও সে রেগে যায়। এখানে কিন্তু আমি গরুর মাংসটাকে আগে কষিয়ে নিই আর আমার ননদিনীকে দিয়েছি পোলাওটা রান্না করতে। অ্যাকচুয়ালি আমার পোলাওটা কেমন জানি নরম হয়ে যায়, এই জন্য ওর কাছেই দিয়েছি। সবার মুখেই শুনেছি আমার এই ননদ নাকি অনেক ভালো রান্না করতে জানে। তাই ভেবেছিলাম আজকে সব রান্না আমার ননদিনীকে দিয়েই করাবো। কিন্তু এটা খুব খারাপ দেখায় যে আমাদের বাসায় বেড়াতে আসছে আবার রান্না করেও খাবে, কি না কি মনে করবে, তাই আর রান্না করতে দেই নাই, আমিই করে নিচ্ছি। ওই পাশে গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমি এই পাশে মুরগির রোস্টটা বানিয়ে নিচ্ছি। আর কি যে একটা অবস্থা, আজকের গ্যাসটা খুব কম, এই জন্য রান্নাটা করতে অনেক অসুবিধা হয়েছে, আবার অনেক দেরিতেও হয়েছে। আর একটা কথা কি জানো, আমার ভাসুরের ফ্লাইটটা ছিল কিন্তু কাল আজকে, মানে এখন আমার মেজো ভাসুর কিন্তু সেখানকার অফিসে গেছে সবকিছুর কাগজপত্র আনার জন্য। কাগজপত্র বলতে পাওয়ার কার্ড আর টিকিটটা আনতে গেছে। কিন্তু আমার ভাসুর এগুলো আনতে গিয়ে অনেক বড় বিপদে পড়ে গিয়েছিল। তারা তো এই কাগজপত্র একদমই দিতে চেয়েছিল না, কথা ঘুরিয়ে ঘুরিয়ে আমার ভাসুরকে দেরি করিয়েছিল। তারা নাকি এখনো কাগজপত্র রেডি করতে পারেনি। আর আমরা বাসা সবাই তো অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হবে না হবে তা আল্লাহ পাকই। যাই হোক, এখানে আমাদের কিন্তু ডাল, আলু ভাজি, মুরগির রোস্ট, গরুর মাংস প্রায় রান্নাটা কিন্তু শেষের দিকে। আচ্ছা, তোমরা কে কে রোস্ট খেতে পছন্দ করো? আমি কিন্তু রোস্ট খেতে খুব পছন্দ করি, তাই সবসময় খুব যত্ন করে এই রোস্টটা রান্না করার চেষ্টা করি। তবে তোমাদের ভাইয়ার কিন্তু তেমন একটা পছন্দ না, বলে যে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে না। কিন্তু পোলাও বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তাই ওগুলো রান্না শেষে আমি এখানে মুরগির মাংসটাও বসিয়ে দিই। আর এখানে আমি লাল মুরগি মানে লেয়ার মুরগিটা রান্না করছি। আচ্ছা, তোমরা বলো তো লেয়ার মুরগি আর কক মুরগি কি আলাদা হয়? একই মুরগি, শুধু নামটা আলাদা। অ্যাকচুয়ালি আমি তো চিনি না, তাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তোমরা আবার এটা বলো না যে আমি ঢং করছি, অ্যাকচুয়ালি আমি সত্যি ঢং করছি না, আমি জানি না। শেষমেশ কিন্তু আমি আমার শাশুড়িকেও ছেড়ে দেইনি, তাকে দিয়েও কাজ করি। এই যে আমার শাশুড়ি আম্মা, তাকে দিয়ে আমি মাছ ভাজি করে নিই। তবে আমার শাশুড়ি কিন্তু আমার কাজে অনেকটাই হেল্প করে দিয়েছে। যদিও আমি তাকে কাজ করতে নিষেধ করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা। উনি নাকি কাজ করবে, তাই আমি তার কাছে মাছটা ভাজি করতে দিয়েছি। একটা সত্যি কথা কি জানো, মায়ের মতন একটা শাশুড়ি পেয়েছি। এমন শাশুড়ি পাওয়াটা একটা মেয়ের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। শাশুড়ি তো মায়ের মতন পেয়েছি ঠিকই, কিন্তু শ্বশুরের জন্য পুরো জীবনটাই বরবাদ। আর এটা থেকে প্রমাণ হয় কি জানো, যে সবাই সব দিক থেকে ভালো। আমার মিষ্টি ননদিনী মিষ্টির হাত দিয়ে মিষ্টি মানে সেমাই রান্না করছে। দেখো আবার কি সুন্দর করে সেমাইটাকে ডেকোরেশন করে দিয়েছে। ফাইনালি আমাদের সবকিছু রান্না বান্না কিন্তু একদমই টোটালি আমাদের রান্না বান্নাটা করা তো শেষ। এখন আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি তোমাদেরকে আমার ভাসুর কখন এসেছে আর ওইখান থেকে কাগজপত্র পেয়েছি কিনা এসব বিষয় আমি তোমাদের কাছে শেয়ার করি। আমার ভাসুর রাত 12টায় বাসায় ফিরছে আর কাগজপত্রও তো ঠিকই পেয়েছে, কিন্তু একটা ঝামেলায় মানে অনেক বড় একটা সমস্যায় পড়ে গিয়েছিল। সমস্যাটা হচ্ছে ভাইয়ার টিকিটে তার ডেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। ডেটটা চেঞ্জ করা হয়েছিল বলে তারা পাওয়ার কার্ডটাও ভাইয়াকে দেয়নি। এই জন্য আমরা বাসার সবাই অনেক চিন্তিত ছিলাম, ভাইয়াও অবশ্য অনেক চিন্তিত ছিল। কি আর করার, আর আমি এত কষ্ট করে রান্না বান্না করলাম, অথচ দেখো আমাদের খাওয়া দাওয়ার কোনো মুড। আর হ্যাঁ, ভাইয়ার ফ্লাইটটা ছিল কালকে, কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে আরো 4 দিন। আমরা চিন্তায় ছিলাম যে নিয়ে যাবে ভাইয়াকে সে হয়তো বা আমাদের সাথে ষড়যন্ত্র, কারণ বিদেশে যাওয়া নিয়ে অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়, আর এই জন্যই আমরা একটুখানি ভয়। যাই হোক, ভাইয়া যাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা এডিট করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সে পৌঁছেছে। আর আমরা সবাই কিন্তু ভাইয়াকে ফ্লাইটে উঠিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম। সেখানকার ব্লগ ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই আপলোড করা হবে। দেখেছো, আমরা তো আর টেনশনে খেতে পারছি না, তাই সব থেকে স্পেশাল যে গেস্ট তাকে আগে খেতে দিই। সে এখানে খেতে থাকুক, আর তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো, তাহলে এরকম নিউ ভিডিও এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।